সংসারের প্রতি ভালোবাসা আর যত্ন থাকলে কোনো কষ্টকেই কষ্ট বলে মনে হয় না। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। আমি কুন্তি, আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবারও চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকের বৃহস্পতিবার সকাল ওই 6টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই আমি আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর প্রণাম করে নিয়েই আজকের দিনটা শুরু করলাম। সকালের রান্নাঘরের বাসি কাজগুলো সারা হয়ে গিয়েছিল, তাই বরমশাই সকাল সকাল চা বসিয়ে দিয়েছে। দেখো, চাও হয়ে গিয়েছে। এখন চাটা খেয়ে নিয়েই তারপরে কাজে লেগে পড়বো। আজকের বিস্কুটগুলো শেষ হয়ে গেছে, আর বাড়িতে বিস্কুটের প্যাকেট রাখা ছিল, তাই বিস্কুট ঢেলে নিলাম। তো আমি তো সকালবেলায় মিষ্টি বিস্কুট খেতে চাই না, ওই জন্যই ক্রিম কেকার নিয়ে নিলাম। আর টোস্টটাও শেষ হয়ে গেছে। আজকে কারেন্ট নেই, মানে কি বলবো, সব অন্ধকার হয়ে গেছে। ভালো লাগে। বরমশাই চা খেয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছে। এখন ঠাকুরের বাসন মেজে নিচ্ছে। আজকে তো বৃহস্পতিবার, একটু সময় লাগবে ঠাকুরের পুজো করতে, তাই জন্য আজকে পুজোটা করবে না, আমিই করব। তবে সবকিছু কিন্তু রেডি করে দিয়ে যাবে। ওইদিকে নিচে তুলসী তলায় জল টল দিয়ে ঘর মুছে বাসন মেজে দিয়ে যাবে, আর আমি পুজোটা করে নেবো বেলার দিকে। তো এখন দেখো ঘরে চলে এসেছি, বিছানা পরিষ্কার করে নিচ্ছি। আজকের বিছানা চাদরটাও পাল্টে দিলাম। তো কাচবো না চাদর, কি বলতো, বৃহস্পতিবার সাধারণত আমি কাচাকুচিগুলো করি না, আর শ্যাম্পুও করি না মাথায়। শীতকাল তো একটু ঘুম থেকে উঠতে এমনিতেই দেরি হয়ে যায়। আর আজকের ঘরের কাজগুলো না করেই আমি ওদিকের কাজগুলো কিছুটা সেরে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি, আর আজকের বৃহস্পতিবার রান্নার সেরকম কিছু চাপ নেই। ওই ডাল করব আর একটু সবজি ভাজা করব, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে এদিকে এসে আমি ঘরের কাজটা শুরু করে দিয়েছি। তো সকালবেলায় বালুসগুলো নিয়ে বিছানার মধ্যে রোদে দিয়েছিলাম। কি বলতো, এই বিছানাতে তো রোদ আসে, তো সেই জন্যই আমার সুবিধা হয়। তো এখন ঘরটর ঝাড় দিয়ে নিয়ে একটু ঘরটা মুছে নেব। শীতের সময় তো এত বড় বাড়ি পরিষ্কার করা খুবই কষ্টের। কি বলতো, আমি আগের দিন কিছুটা কাজ করে রাখি, মানে নিচের যেগুলো ঝাড়টার দেওয়া থাকে সিঁড়িগুলো সব মুছে পরিষ্কার করে রাস্তাও ধুয়ে ঝাড় দিয়ে রেখে দিই। তো বাবা প্রত্যেক দিন সকালবেলায় মেন দরজার সামনে জল দিয়ে পরিষ্কার করে দেয়। তো আজকের আমি ঘরগুলোই শুধু মুছবো, তাই দেখো কতটা বেলা হয়ে যাবে। চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। রিনা ব্লগ থেকে লিখেছ, খুব সুন্দর লাগছে ভিডিওটা, লাইক দিয়ে দেখলাম। প্রথমেই বলবো দিদিভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তুমি খুব ভালো থেকো দিদিভাই, আর এইভাবেই আমার পাশে থেকো। তো চলো আরো একটা সুন্দর কমেন্ট পড়ি। লিজা আক্তার লিখেছ, অসাধারণ সুন্দর, অল সাপোর্ট করে পাশে আছি, আশা করি আপনিও করবেন প্লিজ। তো প্রথমেই তোমাকে বলবো আমি নিশ্চয়ই তোমার পাশে থাকবো, এবং যারা তোমরা প্রত্যেকে ভিডিও করছো প্রত্যেকেরই পাশে থাকবো। তো তোমাদের ভিডিওতে একবারও অন্তত গিয়ে দেখবে, আমি কমেন্টও করি আর তোমাদের সাথে সব সময় আছি। আমি তো ভিডিও নিজেই করি, তো তোমাদের পাশে কেন থাকবো না? তোমাদের কাজ দিয়েই তো শিখবো, বলো। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমিও খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই আমার পাশে থেকো সব সময়। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন পায়রাগুলোকে একটু খেতে দিতে এসেছি। ওদিকে বরমশাই তো খাওয়া দাওয়া সেরে অফিসে চলেই গেছে, আর আমাদের সকালে টিফিন আজকের করে নিয়েছি। বেলার দিকে একটু শাক ভাজা করব বলে দেখো শাক বেছে পরিষ্কার করে এখন কেটে নিচ্ছি। তো এই শাকটা কি বলতো, সুজনি শাক। এই শাকটা মা এনে দিয়েছিল। এই শাকটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, একটু মিষ্টি মিষ্টি হয়। এখন দেখো কিছুটা নারকোল তেল আমি কিন্তু বোতলের মধ্যে ভরে নিচ্ছি। এই তেলটা আমি নিজে বানিয়েছি,
মানে হোম রেমিডি হেয়ার অয়েল যাকে বলে, তো সেটা কি করে বানিয়েছি তোমাদের দেখাবো। তো এখন দেখো মাথায় আমি ভালো করে চারিদিকে মেখে নিচ্ছি, মানে মাথা স্ক্যাল্পে মানে যতটা পারছি নিজে নিজে একা মেখে নিচ্ছি। এরপরেই স্নান করে ঠাকুর ঘরে যাব। এই তেলটা কিন্তু আজকের বানাইনি, কালকে রাতেই বানিয়েছিলাম। চলো এইবার সেটা তোমাদেরকে দেখাবো। দেখো এখানে নারকোল তেল নিয়ে নিয়েছি 1 বোতল, লবঙ্গ নিয়ে নিয়েছি 6-7টা, আর মেথি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর আমাদের ঘরের অ্যালোভেরা ছিল সেগুলোর থেকে নিয়ে নিয়েছি, আর নিয়েছি নিম পাতা আর কারি পাতা, আর তার সাথে দেখো এই নর্মাল নারকোল তেলটা কিন্তু আমি নিয়েছি। তো এখন শীতকাল, নারকোল তেলটা জমে গেছে, তাই একটুখানি গ্যাসে গরম করে আমি গলিয়ে নেব। বোতলে তেলটা কিন্তু সম্পূর্ণটাই আমি বানাবো, তো সবটাই গলিয়ে আমি দিয়ে দিলাম। কি বলতো, এটা তো সব সময় বানানো যায় না, ওই জন্যই আর কি। তো প্রথমেই আমি লবঙ্গ আর মেথি দিয়ে দিলাম, তারপরে কালো জিরে দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ অ্যালোভেরা সবই দিয়ে দিলাম। তো আস্তে করে গ্যাসটা দিয়ে কিন্তু আমার ক্রমশ ফোটাতে হবে। তো এইবার দিয়ে দিলাম নিম পাতা আর কারি পাতা। তো এখানে পেঁয়াজ দেয়া হচ্ছে, ওই জন্য একটু তেলের মধ্যে গন্ধ হয়, তাই জন্য লবঙ্গ দিয়েছি। তো তোমরা যারা চাও না পেঁয়াজ দিতে, তোমরা দিও না। তো এইগুলোর উপকার তো আমাকে আর বলতে হবে না, তোমরা তো প্রত্যেকেই জানো। তো বলতে গেলে আমার ভিডিওটা তো ভীষণ বড় হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু অর্ধেক ভাজা হয়ে গেছে, ঠিক এইরকম হয়েছে, দেখছো তেলটা কিন্তু একদম মানে লাল ঠিক হয়নি এখনো, হালকা হালকা ব্রাউন মতো হয়ে এসছে। এখন কিন্তু তেলটা পুরো আমার হয়ে গেছে। এইবার গ্যাস অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, এইবার তেলটা ছেঁকে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি তেলটা বানিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে জবা ফুল দিতেই পারো, তো আমার কাছে ছিল না তাই জন্যই দিইনি। এবার আর কিছুই না, ঠান্ডা করে বোতলে ভরে নিলেই কিন্তু আমার কাজ শেষ। এখন স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, আর আজকে দেখছো বাসন মেজে গুছিয়ে একদম বর্মশাই রেডি করে দিয়ে গেছে। এইবার আমি ঠাকুর পুজোটা সেরে নেবো। তো আজকে বৃহস্পতিবার, তোমাদের আগেই বলেছি আজকে তো ঘট পাতবো, তো সেইগুলোই রেডি করে নিচ্ছি পরপর। আর আজকে নতুন ধান দিয়ে কিন্তু ঘরটা পাতবো। এই ধানের শীষগুলো আমার বাবাদের চাষের জমির ধানের শীষ, তো আমার শ্বশুরমশাই এনেছিল, সেইগুলোই দিয়ে কিন্তু আমি আজকে ঘরটা পাচ্ছি। কি বলতো, সংসারে লক্ষ্মীশ্রী থাকলে তবেই তো মা লক্ষ্মীর আগমন ঘটে, সুখ সমৃদ্ধ হয় পরিবারে। আজকের ভোলে বাবাকে অভিষেক করিয়ে দেবো, তাই একটুখানি ঘি মধু নিয়ে কিন্তু মাখিয়ে নিলাম, আর তারপরেই আমি গঙ্গা জল দিয়েই কিন্তু অভিষেক করাবো। কিদিকে বেলগাছটা মারা গেছে, বেলগাছের পাতাও পাওয়া যাচ্ছে না, আর এই সময় তো গাছের পাতাও ঝরে যায়, তো বেলগাছের পাতা পাওয়া যায়নি। আমাদের গাছের নীল ফুল ছিল, সেটা দিয়েই কিন্তু পুজোটা আমি করে নিলাম। তো এইবার আমি তুলসী পাতাগুলো ধুয়ে একটা গ্লাসের মধ্যে রেখে দিচ্ছি। আর এখন শীতকাল তো পাতাগুলো এমনিতেই শুকিয়ে যাচ্ছে, তো জল দিয়ে একটুখানি ধুয়ে রাখলে গ্লাসের মধ্যে তাজা থাকে, আর এই তুলে রেখে দিলেই সঙ্গে সঙ্গে নেতিয়ে যায়। আজকে কিন্তু সেরকম ফল ছিল না, ওই 2 রকম ফল ছিল, শসা আপেল, ওটাই দিয়েছি ঠাকুরকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য খই মুড়কি এইগুলো দিয়ে দিলাম, খেজুর আর একটু বাতাসা। আজকে এইটুকুনি প্রসাদ দিয়েছি ঠাকুরকে। এখন তো প্লেট রেডি করে নিয়েছি, এইবার ঠাকুরের সেবাটা দিয়ে নেবো, দিয়ে নিয়ে আরতি করে নেবো, নিলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। ছেলে তো স্কুলে গেছে, ওর এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে, তো সকাল ওই 11টার দিকে গেছে, আর আসবে সেই 3টের দিকে। এখন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এইবার নিচে গিয়ে বাবাকে খেতে দিয়ে দেবো, আর ছেলে আসলে আমি তারপরেই খাবো। দুপুর হয়ে গেছে, তাও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই পুজো করে নিয়ে একটুখানি রোদে দাঁড়াবো ভাবছি, তো সময়ই পাচ্ছি না। তো এখন বিকাল হয়ে গেছে, রাতের খাবার করে নিচ্ছি। আজকে ফুলকপি আলু পটল দিয়েই তরকারি করব। রাতের দিকে তো করতে ইচ্ছা করে না, ওই জন্যই আমি বিকেলবেলা একটু করে নিচ্ছি। আর কি বলতো, সন্ধেবেলা একটু টিফিনও খাওয়া হয়ে যাবে, আর রাতের জন্য রেখে দেবো, রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে। তেলের উপরে একটুখানি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে যে প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়ে তেলের উপরে দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো খুব ভালো করে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। আর তার মধ্যে মিষ্টি মিষ্টি খাবো বলে 2টো বাতাসা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি। তো তরকারি আমার হয়ে গেছে। চলো, আজকে তো আবার বৃহস্পতিবার, সন্ধেবেলায় কিন্তু ধুনো দিতে হবে, তো এরপরেই সন্ধে দিতে যাব, দিয়ে কিন্তু একটু ধুনো দিয়ে নেবো। দেখো শেষে একটুখানি মশলা দিয়ে দিলাম।
তো এখন সন্ধে দিতে চলে এসেছি, সন্ধে দেওয়াও আমার হয়ে গেছে। এইবার ধুনো দিয়ে নেব। শীতকালে ধুনো দিলে ঘরের মধ্যে অনেকক্ষণই ধোঁয়াটা থাকে, মানে ধুনোর যে গন্ধটা সেটা কিন্তু অনেকক্ষণই পাওয়া যায়। কি বলতো, আসলে দরজা জানলাগুলো বন্ধ থাকে তো ওই জন্য। তো এখন সন্ধেবেলায় টিফিন করে নেবো ছেলে আর আমি। বাবা আজকে কি করেছে জানো, বাতাসা দিয়ে মুড়ি খেয়েছে, তরকারি দিয়ে খাবে না। তো বাবার খাওয়া হয়ে গেছে, আমি ছেলে এখন টিফিনটা রেডি করে নিচ্ছি। বাবা আবার চানাচুরটাও খেতে পারে না, মানে ওই বাদাম আর মটর ছোলা এগুলো থাকে তো ওই জন্যই খেতে চায় না। আজকের একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো, এটা হচ্ছে ভেটকি মাছের মাথা। এটা বাবা নিয়ে এসছে মাছওয়ালার কাছ দিয়ে। আজকের বাজারে বেশ বড় বড় ভেটকি মাছ কেটেছে, কারণ বিয়ে বাড়ি চলছে। তা বাবা সকালবেলায় বলে রেখে দিয়েছিল আমার জন্য রেখে দেবে, তো একটা দিয়েছে। আজকে তো রান্না করব না, সবই আমি এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবো। তো এখন দেখো রাত হয়ে গেছে, সবাইয়ের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি কিছুটা বাসন মেজে নিচ্ছি। এই রাতের কাজগুলো করে নিলেই কিন্তু আমার আজকের মতো সারা দিনের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো। তো এদিকে দেখো গ্যাস মুছে পরিষ্কার করা হয়ে গেছে। তো আজকের মতো কাজ কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে আজকের এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।